ভগবান চাইলে তোমাকে সব জায়গায় নিয়ে যেতে পারে, আর ভগবান ডাকলে তোমাকে সেই জায়গায় যেতেই হবে। সত্যি আমাদের কোনো প্ল্যানই ছিল না যে মায়াপুর যাব, কিন্তু হঠাৎ করে দিদি যখন বলল যে চল মায়াপুর থেকে ঘুরে আসি, এতবার গিয়েছি তাও যেন মন ভরে না। শনিবার রাত্রে আমাদের প্ল্যান হলো যে মায়াপুর যাব, আর সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি রবিবার। তো এই যে এখন তো ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে জায়গাও পেয়েছিলাম, আর এখন নেমে পড়েছি ধুবুলিয়া স্টেশন, ওখান থেকে টোটো করে নিয়েছি। আর এই যে চলে এসেছি মন্দিরের সামনে, আর দিনটাও ছিল খুবই সুন্দর, মানে মেঘলা মেঘলা ওয়েদার, মানে গরম সেরকম তো পড়েনি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুব ভালোভাবে ঘোরা হয়েছে আমাদের। আর এই যে মন্দিরের ভেতর ঢুকেই ভাই চলে গেছে কুপন কাটতে। ভেবেছিলাম সকালে বেরোবো, কিন্তু সকালে সবার হয়ে ওঠেনি, তাই আমাদের বেরোতে একটু দেরি হয়েছিল, আর এখানে পৌঁছাতে 12টা বেজে গেছে। তাই ঠিক করলাম একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে তবে যাব ঘুরতে। তো এই যে আর আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আর এখানে কুপন দিয়ে দিয়েছি, ভাই কুপন নিয়ে চলে এসেছে। ওরা তো কোন লাইনে পড়ে আছে দেখাই যাচ্ছে না। তুমি কি খাবে, প্রসাদ খাবা? ধরে নি, তুমি হাত দেবা না। এ না, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে এসে দৃশ্যটা দেখে আমার মাথায় হাত, মানে আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছি, খুব ভালো করেছি, মানে এসে দেখছি এত ভিড়, মানে আমরা খেতে না খেতে এত ভিড় হয়ে গেল, ওটাই ভাবছি। আর ভিড় হওয়ার কারণও ছিল ওই যে দুটো যেখানে খাওয়ায়, মানে কি বলছে নামগুলো আমার ঠিক মনে পড়ছে না, গীতা ভবন আর কি কি আছে ভবন, তো সেগুলো বন্ধ ছিল। তো একটাই ছিল সুলভটা খোলা, আর একটা কি ছিল, যাই হোক। তো সুলভটা যেহেতু সামনে, মানুষ ওখানেই বেশিরভাগ খাওয়া দাওয়াটা করে, আমরাও বেশিরভাগ করি। আর গীতা ভবন যেহেতু অনেকটা পেছনে, তাই গীতা ভবন যেতে ইচ্ছা করে না। তো এই যে এখন খাওয়া দাওয়া করে এখন প্রথমে যাবো হচ্ছে গোশালা, তো সেই রাস্তাতেই যাচ্ছি। গরুর গাড়িতে করে ঘুরে বেড়াবে, ছোটতে নিয়ে যাবে যদি মনে করো। এখন চলে এসেছি গোশালাতে, চলো ভিতরে ঢোকা যাক। আর গরুগুলোকে দেখতে কিন্তু সেই লাগে, ভয়ও লাগে জানো তো, এখন লাভ দেয়। হ্যাঁ, আর ওইটা দেখো, ওটা মুখটা তো ছোট্ট পাড়া, কিন্তু তোমার দেহটা দেখবা, এটা দেখে দেয়। আর এইটাকে দেখ, এইটাকে দেখো কেমন, সিংটা দেখো একবার। হ্যাঁ, সিংগুলো দেখেছো? ওপর থেকে তো নিচে চলে এসেছি, এখন নিচে সবাই মিলে বসে আছে। আর ওখানকার ফেমাস তো লস্যি, দই, ক্ষীর, মানে গোশালায় আসলে এগুলোকে তো খেতেই হবে, না হলে তোমরা খুব মিস করবে। তো আমরা যতবারই আসি ততবারই খাই। তো এই যে সবাই মিলে ক্ষীর নিয়েছিলাম আর লস্যি নিয়েছিলাম। তো দইটা শেষ হয়ে গেছিল, আমার ছেলে দই খেতে ভালোবাসে, কিন্তু দইটা শেষ। আর একবার যদি লস্যিটা খাও, সত্যি বলছি মনে প্রাণ জুড়িয়ে যাবে, সেই টেস্ট। তো তারপরে এই যে গোশালা থেকে চলে এসেছি, এখন সামনের যে মন্দিরটা ওখানে বসে আছি সবাই মিলে। রাধা নাচছে, ওই তো বলছি এবার আমার ভাই এখন রাধার নাচ দেখছে, রাধার ডান্স। ভাই দেখিস না তো এসব, ভাই রাধা তো নাই। সন্ধ্যা আরতি দেখতে যাব, কিন্তু অনেকটাই টাইম আছে হাতে, তার জন্য এই যে চলে এসেছি বাজারে এই যে কিছু কেনার জন্য। তো এখানে এসে দেখছিলাম যে কিছু নেওয়া যায় নাকি। তো এই যে দিদিও নিয়েছে, ঘাগরা নিয়েছে, আরও বুনিও নিয়েছে অনেক কিছু, ঠাকুর, তারপরে আর আমার তো কেনা আছেই, মানে আমি সেরকম কিচ্ছু কিনিনি, কারণ আমার আগে থেকে কেনা আছে ঘাগরা, আর সেভাবে কিছু কেনা হয়নি। আর আমাদের আশেপাশে মন্দির দেখা প্রায় কমপ্লিট, মানে সব জায়গায় তো ফোন অ্যালাউ করে না, তাই তোমাদেরকে ভিডিও দেখাতে পারবো না। তো যেগুলো দেখিয়েছি মানে সবই দেখা হয়ে গেছে, এখন সন্ধ্যা আরতি দেখে আবার ব্যাক করবো। তো এই যে আমাদের কেনা হয়ে গেল, এই যে পিসি এগুলো সব ছেলেদের জন্য কিনছিল দোতারা, তো বেশ ভালো লাগছিল দেখতে। আর এখন হচ্ছে এই যে সন্ধ্যা আরতি দেখে আসছি, মানে সন্ধ্যা আরতি দেখা আমাদের কমপ্লিট, এখন বাড়ি যাব। তার আগে দিদি বললো চল সবাই মিলে একটু ফুচকা খাওয়া যাক। আর এই যে ফুচকা খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছি, আর মন্দিরের ভেতরেই ফুচকা খাচ্ছিলাম, বাইরে না। তো এই যে সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে পড়েছে, এখন ফুচকা খাবো। আর ফুচকার টেস্টটাও দারুণ ছিল, মানে আমি সত্যি কথা বলতে বাইরে অনেক ফুচকা খেয়েছি, তো মন্দিরের ভেতরে যারা প্রভুজিরা বিক্রি করে এই ফুচকা কোনোদিনও খাইনি, তো আজকে ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালো লেগেছে। তারপরে এই যে ফুচকা খাওয়া কমপ্লিট করলে এখন বেরিয়ে পড়েছি। তো লাইটিংয়ে দেখো কত সুন্দর লাগছে, আর এটা হচ্ছে দামোদর মাসে আমরা যেহেতু গিয়েছিলাম, সবাই প্রদীপ দান করছিল, লাইটিং ছিল, মানে ভালোই লাগছিল দেখতে। তারপর এই যে আসার পথে দেখি সুলভের সামনে এই যে খিচুড়ি দিচ্ছে, এটা আমরা প্রতিবারই পাই, মানে যতবার গিয়েছি আমি, মানে আমাদের কপাল ভালো না
সত্যি প্রত্যেকদিন দেয় আমি ঠিক জানি না, তবে আমি যতবার গিয়েছি কিন্তু এই সন্ধ্যেবেলায় এই টিফিনটা পাই। মানে ওই যে যখন ওদের খাবারটা অনেক বেঁচে যায় তখন এই যে বাটিতে করে সবাইকে দিয়ে দেয়। আমার মতে বলে ঠিকই করে, নষ্ট করার চেয়ে সবাইকে দিয়ে দেওয়া অনেক ভালো। তো এই যে আমরা সবাই মিলে প্লেটে করে নিয়ে নিয়েছি আর টেস্টটাও হেভি ছিল খিচুড়ির। আমরা তো সকালে খেয়েছি কিন্তু আবারও খেলাম, বেশ ভালো লাগছিল। ছোট্ট করে তো টিফিন সবার হয়ে গেল, এখন বাড়ির জন্য বেরোবো আর আমাদের 7:45 ট্রেন আছে। তো তার জন্য আমরা তাড়াহুড়ো করে বেরোচ্ছি। আর আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিল, 7:45 যেহেতু ট্রেন, তাই ভাবছিলাম পাবো কি পাবো না। আর মায়াপুর থেকে ধুবুলিয়া স্টেশন অনেকটাই দূর, তো আমরা শেষমেশ ট্রেনটা মিস করে গেছি। স্টেশনে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, তারপরের ট্রেনে আমরা বাড়ি এসেছি। তার আগে এই যে আমার ছেলের নাচটা একবার দেখো, ওখানে ঠাকুর বিসর্জন হচ্ছে আর এখানে নাচছে। আর পরের ট্রেনটায় বাড়ি আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিল। এই যে দেখো সবাই বাড়ি চলে এসেছি। এখন পুরো মানে আমার হাসব্যান্ড তো যায়নি বলে ঘুমিয়ে গেছে, ওকে আর ডাকিনি। এখন চেঞ্জ করে নিয়েছি, এবার মুখ হাত পা ধুয়ে ঘুমিয়ে পড়বো। তো সবাইকে টাটা।